আল্লাহ ওয়ালারা আল্লাহর কোরআনের মহব্বতে বলে বাবা একটা ঘটনা আমার মনে হয়ে গেল, আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। একজন কোটিপতি ব্যক্তি, তার বিবিটা বড় পরোপকারিণী, বড় দিনদারিণী, স্বামী কিন্তু কোটিপতি, বড় আপনার কৃপণ কৃপণ বুঝেন না? একটা নবী ছিল না, ইউনূস নবী, কথা কন। আল্লাহ থেকে 40 দিন মাছের পেটে রেখেছিল, বলে না? ইউনূস নবীকে মাছের পেটে 40 দিন রেখেছিলেন। এটা হলো কুদরতের মালিক আল্লাহ। কুদরতের মালিক কে? এটা জোরে কর না কে? এ বাবা, শিরিক কাকে বলে আপনারা জানেন? জানেন না? আজকে লোকের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। তালতলা বেলতলা গাছতলা মেয়েদিতলা ঘরে ঘরে লাঙ্গা পেটা গালা দিয়াল পিসাপি মালিকি কুষ্টিগিরি, ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাজ্জাল পীর নেকটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর কে বলছে মেরে খাজা ডুবে দেখলেন কেমন তো। আল্লাহ বলছে আমি তোকে ফাটাবো খাজা, কেউ ফাটাবো। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ বললেন আমি কাউকে বেটা দিই তো বেটি দিই না, কাউকে বেটি দিই তো বেটা দিই না, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। ইউনূস নামেতে দেখো কতই বসেছিল, 10,000 টাকা নবী তোমার ঘরে দিল। ছিল এখানে 10,000 দিল টাকা মাদ্রাসা বানাতে। মনে বড় ছিল, তার ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আমি নবী বল সুন্না আমি মাত্র দোয়া কবুল করুন রব্বুল আলামিন। নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। আমি আপনাদেরকে শোনাবো স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে, স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে, আল্লাহ নবীর আদর্শ কাকে বলে, আল্লাহ নবীর ব্যবহার কেমন ছিল, আল্লাহ নবীর আখলাক কেমন ছিল, আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল, আল্লাহ নবীকে কি সুন্দর করে বানিয়েছিল, নবী কেমন ব্যবহার করেছিল মানুষের সঙ্গে, এটা আমি আপনাদেরকে শোনাবো। শুনবেন না? শুনবেন না? শুনবেন আমি আপনাদেরকে বলি বাবা, এই চেয়ারে যারা যারা বসেছে সবাইকে 5,000 টাকা লাগে। চেয়ারে বসে কোনো কথা না, কি লাগবে না? লাগবে না? দরকার কি? চেয়ারে বসলেই লাগবে। এবার হয়তো চেয়ার থেকে নামিয়ে নিচে বসে যাবে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে ও 5,000 টাকা দেবেন? আসেন আসেন। ও পাল্লা দেব? হ্যাঁ নাকি? কার ভরসা আছে মন, কিসের এত মায়া, এত সবের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। মালিক বিন একজন আপনার নবীর সাহাবা ছিল, মালিক ইবনে মালিক এবং দিনার একজন নবীর সাহাবা। উহুদের প্রান্তে জাহাজের ময়দানে ঘোষণা হয়ে গেল, আল্লাহ নবীর শরীরে কত বিক্ষত হয়ে গেল, আল্লাহ নবীর মাথা ফেটে গেল, নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেল। মক্কার জমিনে মদিনার খবর হয়ে গেল, নবী নাই, নবী নাই, নবী মারা গেছে। মক্কা মদিনার জমিনে
ছোট ছোট বাচ্চারা নবী 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 করে পাগল হয়ে গেল। সাহাবারা হযরত হানজালার ঘটনা বাসরগল পুরসুর জন্য গোসল করার জন্য তিনি গোসল করতে যাবে। এতে মধ্যে শুনতে পেয়েছে নবীরা ইহুদের ময়দানে হযরত হানজালা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, ও বিবি, তুমি একবার তরবারি করে আমার হাতে উঠিয়ে দাও। বিবি রে, বিবি বলেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, শুনিলে আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি দয়া করে মেহেরবানি করে গোসল করে যান। বিবি বলে, বিবিকে বলে, বিবি রে, আমি যদি গোসল করতে যাও না, আমার নবীর ক্ষতি হয়ে যাবে। আমার নবী না, আমি কাল কিয়ামতের দিনে আমি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে পারবো না। যাদের ময়দানে চলে গেলেন, জানাজা হয়ে গেল, কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকি ধরিয়ে দিলেন। হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। বিশ্ব নবী যাদের সেজে বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় তোমরা জমা করে ফেলো। ইতিমধ্যে মদিনার দিকে যাদের ময়দানে নর নারী বাচ্চা ছেলে মেয়েরা ছুটতে ছুটতে চলে যায়। কে যেন বলে, নবী না, কে এসে বলে, ও মা, আপনার কলিজার টুকরা সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে। মা বলে, ও তোমরা ছাড়া আমার সন্তান চলে গেছে, আমার কোনো বাধা নাই। বলো, আমার নবী মদিনার ময়দানে জিহাদের ময়দানে কেমন আছে? তোমার স্বামী শহীদ হয়ে গেছে। হানজালার বিবি বলে, ও মদিনার মানুষ, তোমরা বলো বলো বলো, আমার নবী বেঁচে আছে কি বেঁচে না? কি